ভাইরাল শেফের খাড়া মশলা দিয়ে গরুর মাংস রান্না করতে গিয়ে আমার সাথে যা হলো কি আর বলবো। আপনাদের ভাইয়া এসে বলছে কি রান্না করছো, মাংস তো সাদা কালার, এগুলো তো ফেলে দিতে হয়, মাংসগুলো এখন নষ্ট করো না, এত দামে কিনেছি মাংসগুলো কি নষ্ট করবা? তা আমি বললাম দেখি তো, প্রথমবার আসলে ভাইরাল হয়েছে অনেক খাড়া মশলা দিয়ে গরুর মাংস রান্না। তাই ভাবলাম আচ্ছা রান্না করাই যাক না কেন এইভাবে। তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কিভাবে রান্না করছি সেটাই শেয়ার করছি। এই তো এখানে হচ্ছে আস্ত জিরা দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে যে আস্ত জিরার ভিতরে এখন আমি মাংসগুলো দিয়ে দিব, পেঁয়াজ কেটে নিয়েছি, আর হচ্ছে সব খাড়া মশলা দিব। প্রথমে তো খাড়া মশলা মানে কেটে বুঝতেই পারছিলাম না, পরে উনি সব কিছু ভেঙে বলেছিল, তারপরে বুঝতে পেরেছি। এই যে রসুন কুচি, একটু আদা কুচি, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা, আসলে মাংসে যা যা মশলা দেয় সব কিছু দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এখন এই তেলের ভিতরে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তাই তো এইভাবে তার রান্না আমি ফলো করছিলাম, আর সাবার পাপার কাছে বকা খাচ্ছিলাম যে তুমি কি রান্না করছো, মাংস খাওয়া না গেলে মাংসগুলো সব ফেলে দিতে হবে। তো ভয়ে ভয়ে রান্না করছি, সবসময় তো মা দাদির ট্রেডিশনই ফলো করে আসছি, তারা কিভাবে রান্না করছে সেভাবে রান্না করতে পারি, এইভাবে তো কখনো রান্না করতে পারি না। তাই তো খাড়া মশলা দিয়ে রান্না করা ট্রাই করছি, তাও খাড়া থেকেই করছি, আসলে দাঁড়িয়ে থেকেই রান্না করছি খাড়া হয়ে। তাই তো এখানে দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু জোস লাগছিল, সাথে একটু ভয়ে ভয়ে কাঁচামরিচ দিয়েছি। আসলে উনি তো কাঁচামরিচের কথা কিছু বলে নাই, তারপরে ভাবলাম সব তো খাড়া খাড়া কুচি কুচি করে দিয়েছি, তো একটু কাঁচামরিচও দিয়ে দিলাম, একটু কুচি কুচি করে অল্প একটু দিয়ে দিয়েছি 2-3টা, যাতে মাংসটা একদম ফ্যাকাশে না হয়ে যায়। আমি তো ভাবছিলাম এভাবে রান্না করলে মাংসের মধ্যে হয়তো ঝাল লবণ কিছুই ঢুকবে না, শুধু লবণই ঢুকবে, ঝাল টাল কিছু ঢুকবে না। আর আমরা তো ঝাল প্রিয় মানুষ, ঝাল ঝাল মাংস খেতে ভীষণ পছন্দ করি। তাই তো এখানে একটু ওই যা দারচিনি ছিল না, পরে দারচিনি একটু এনে দারচিনি দিয়ে দিলাম। এখন আমি তেলের ভিতরে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, তেলের ভিতরে কিন্তু একদম তেল উঠে গেছে, মাংস এভাবে সাদা সাদা কালার কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, কিন্তু কষানোটা দেখতে ভালোই লাগছিল, একদম কিন্তু মন্দও লাগছিল না। খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই জানতে পারবেন। তো এখানে এটা ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি অনেকক্ষণ তেলের ভিতরে। এই খাড়া মশলা দিয়ে খাড়া থেকে খালি কষাতেই থাকলাম, মানে খাড়া থেকেই রান্না করতে হচ্ছে অনেকক্ষণ, তাও যদি খাড়া মশলা দিয়ে একটু খাড়াভাবে সুন্দরভাবে স্বাদ হয়। যাই হোক, মজা করলাম। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম সমান সমান 2 চামচ দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়েছি, আমি আবার ঝাল প্রিয় মানুষ, ঝাল খেতে অনেক পছন্দ করি। সাথে হচ্ছে হলুদের গুঁড়া, এই তো জিরার গুঁড়া, তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু ধনিয়া গুঁড়া। এগুলো সব কিছু দিয়ে এখন এই মশলাটা মাংসের সাথে এখন কষিয়ে নিব। আমি তো ভাবছিলাম এখন মশলাটা গন্ধই করে না কি করে কিছু বুঝতে পারছি না। যাই হোক, আমি আস্তে আস্তে লো হিটে রান্না করছিলাম, এই মশলাটা দিয়ে এখন কষাচ্ছিলাম। আসলে উনি বলেছিল প্রথম দিকে মশলা কষালে আসলে মাংস মানে মাংস মশলা কষানো হয়, কিন্তু মাংস কষানো হয় না, এই জন্য আগে মাংস কষিয়ে নিলাম, তারপরে মশলা কষিয়ে নিচ্ছি। তো ওনাকেই ফলো করছি, ভাইরাল মানে শেফকে ফলো করে রান্না করা ট্রাই করছি। আমরা তার শেফ না, বাসায় গৃহিণী মানুষ, যা যেমন মানে মা নানি তাদের কাছে যা শিখিয়ে এসেছি, মানে মায়ের কাছে যা শিখিয়েছি তাই রান্না করি, তাই ফলো করে রান্না করে আসছি। তাই দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু মাশাআল্লাহ ভালো এসেছে। খেতে কেমন হবে সেটাও বুঝতে পারবেন, আগে রান্নাটা তো শেষ করি তারপরে বলছি খেতে কেমন হয়েছে। এই তো গরম পানি দিয়েছি, রান্নাতে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করতে হয়, তারা শেফরা কিন্তু সব সময় রান্নাতে গরম পানি ব্যবহার করে, অন্য কিন্তু ঠান্ডা পানি তারা কখনোই ব্যবহার করে না। আর থিকনেসটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু হোটেলের মতো, মাংসর যেরকম থিকনেস হয় একদম মশলা মশলা ভুনা ভুনা, ঠিক সেই রকম হয়েছে। আর কালারটা কিন্তু মাশাআল্লাহ ঠিক সেই রকমই হয়েছে। এখন খেতে কেমন হবে তা জানি না, তারপরে দেখতে পাবেন খেতে কেমন হয়, লাস্টে দেখবেন খেতে কেমন হয়। তাই তো আমি আবার একটু পানি দিয়ে দিয়েছি, একদম ঝোল দিয়ে দিলাম, দিয়ে এখন এটা আমি একদম কষিয়ে কষিয়ে রান্না ট্রাই করছি। প্রায় অনেকক্ষণ রান্না করতে সময় লেগে গেছে মাংসটা। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে একদম। আমার মেয়ে তো আলু ছাড়া চলে না, মাংসের ভিতর তার 2-1টা আলু লাগবেই। তো এখানে একটু আলু আলাদাভাবে ভেজে নিয়েছি, মাংসের ভিতর দিয়ে নিয়ে ভেজে নেওয়ার পরে মাংসের ভিতরে দিয়ে দিলাম। আমি একটু আসলে আলুটা একদম সেদ্ধ করে ভেজেই নিয়েছি। তো এখানে তো মাংসের ভিতরে দিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন একদম কিন্তু থিকনেসটা মাশাআল্লাহ দারুণ, দেখে কিন্তু লোভনীয় লাগছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ আসলে ভালোই হয়েছিল। মানে আমার কাছে নানি দাদির আইটেমটাই বেশি ভালো লেগেছে রেসিপিটা এটার চেয়ে। তাই হোক।